আমলকি শেষ হয়ে যাওয়ার আগে এইভাবে আমলকির ক্যান্ডি বানিয়ে দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করে ফেলুন। খেতে এতটাই দুর্দান্ত হয় যে একবার খেলে বারবার খেতে চাইবেন। আর আমলকি বহু পুষ্টিগুণে ভরা। এইভাবে ক্যান্ডি বানিয়ে খান, দেখবেন খেতেও দুর্দান্ত লাগবে। ছোট থেকে বড় সবার ভীষণ পছন্দ হবে। কেমন করে বানাচ্ছি রেসিপিটি দেখে নিন। তার জন্য নিয়েছি কয়েকটা আমলকি। আমলকিগুলোকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলোকে প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য একটু স্টিম করে নেব। তার জন্য একটা কড়াইতে কিছুটা জল গরম করতে দিয়েছি, তার উপরে একটা ফুটো ফুটো থালা দিয়ে এই রকম আমলকিগুলোকে থালার উপরে দিয়ে ঢাকনা দিয়ে প্রায় 5 থেকে 7 মিনিট অপেক্ষা করব। 3 থেকে 4 মিনিট পরে আমলকিগুলোকে একটু উল্টে দিতে হবে। যেহেতু এগুলো স্টিম করা হচ্ছে, যেই পাশটা নরম হয়ে যাবে তার অপর পাশটাকে এইভাবে করে উল্টে দিন। তাহলে আমলকিটা ভেতর থেকে খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। আর এই রকম আমলকিটাকে ভাপিয়ে নিলে আমলকির পাটগুলো সম্পূর্ণ দেখবেন খুলে যাবে। আর কালারটাও দেখুন বেশ সুন্দর চেঞ্জ হয়ে গেছে। আমলকিগুলো বেশ ভালোভাবে স্টিম হয়ে গেছে। একটু ঠান্ডা করে নিয়ে আমলকির পাটগুলোকে আলাদা করে নিচ্ছি। যেহেতু এটা খুবই নরম হয়ে গেছে, তাই একটু ছুরি দিয়ে হালকা করে প্রেস করলে দেখবেন সহজে পাটগুলো আলাদা হয়ে যাবে। তাহলে এর শেপটা দেখতে ভালো লাগবে আর সহজে ছাড়ানো যাবে। আর আমলকিটা কাঁচা অবস্থায় কাটলে কিন্তু আমলকির মধ্যে একটা কালচে কষ চলে আসে, কিন্তু এইভাবে দেখুন একটু স্টিম করে নেওয়ার পরে আর কিন্তু সেই কষটা আসে না। এতে আমলকিটা একেবারে দেখতে সুন্দর লাগে। এইভাবে দেখুন বড় বড় করে আমলকির পাটগুলোকে কেটে নিয়েছি, তবে এর থেকে একটু পাতলা করে নেব। একটা করে পাটকে আমি দুফালি করে কেটে নিচ্ছি, যাতে শিরাটা বেশ ভালোভাবে এর মধ্যে ঢুকে যায় এবং আমলকিগুলো তাড়াতাড়ি শুকনো হয়ে যায়। তার জন্য একটু এইরকম করে প্রথমে পাতলা করে কেটে নিলাম। এরপরে কেটে নেওয়া আমলকিগুলোর মধ্যে চিনি মাখিয়ে নিতে হবে। তার জন্য একটা বড় মিক্সিং বোলের মধ্যে কেটে নেওয়া আমলকির টুকরোগুলোকে নিয়ে নিলাম। তার মধ্যে আমি 50 গ্রাম চিনি দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 7 থেকে 8টা আমলকি, অর্থাৎ এখানে 250 গ্রাম আমলকি আছে, সেই ক্ষেত্রে এখানে 50 গ্রাম চিনি দিচ্ছি। আমলকির সঙ্গে চিনিটাকে মিশিয়ে রেখে দেবো প্রায় 5 থেকে 7 মিনিট। চিনিটা দেখবেন অনেকটা গলে যাবে। আর আমলকির মধ্যে এইরকম চিনিটা মিশিয়ে রাখলে আমলকিগুলো বেশ সুন্দর তাজা তাজা থাকে, বেশি একটা নরম হয়ে গলে যায় না। তাই আমলকির মধ্যে প্রথমে চিনিটাকে মিশিয়ে রাখতে হবে। তারপর যখন চিনিগুলো গলে যাবে তখন সমস্ত চিনি সমেত আমলকিগুলোকে একটা কড়াইতে নিয়ে মিডিয়াম আঁচে জাল দিয়ে নিতে হবে। এখন আমলকির মধ্যে সামান্য 1 চিমটে নামমাত্র একটু লবণ দিয়ে দিচ্ছি। এতে আমলকির যে কষা ভাবটা আছে সেটা একেবারে সম্পূর্ণ চলে যাবে এবং নুন ও মিষ্টির ব্যালেন্সটা দুর্দান্ত হবে। তারপরে সামান্য অল্প একটু দিলাম অরেঞ্জ রেড ফুড কালার। এতে আমলকির কালারটা আরও বেশি ভালো আসবে। এই কালারটা দেওয়া কিন্তু সম্পূর্ণ অপশনাল, দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। হাতের কাছে অ্যাভেলেবল থাকলে দিয়ে দিতে পারেন, আর না হলে কিন্তু না দিয়ে এইভাবে বানিয়ে ফেলুন। কিছুক্ষণ জাল দেওয়ার পরে যখন শিরাটা একটু চিটচিটে হয়ে যাবে এবং আমলকিগুলো দেখবেন তখন একটু ট্রান্সপারেন্ট হতে থাকবে। যখন এইরকম ট্রান্সপারেন্ট হবে আর শিরাটাও অনেকটা চিটচিটে হয়ে যাবে, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে প্রায় রেখে দিন 2 থেকে 3 ঘন্টা। বাদবাকি শিরাটা দেখবেন আমলকির মধ্যে বেশ ভালোভাবে ঢুকে যাবে এবং আমলকিগুলো বেশ সুন্দর নরম হয়ে যাবে। তারপরে শিরাটা প্রায় শুকনো শুকনো হয়ে গেছে আর অনেকটা চিটচিটে হয়ে গেছে। শিরা থেকে আমলকিগুলোকে তুলে নিয়ে একটা থালার মধ্যে নিয়ে নিলাম। তারপরে চড়া রোদের মধ্যে রেখে দিচ্ছি। আর এখন যেহেতু শীতকাল, শীতকালে কিন্তু রোদটা খুবই ভালো থাকে। সেই রোদের মধ্যে আমলকিগুলোকে 3 থেকে 4 ঘন্টা মতো শুকিয়ে নিতে হবে। একদিনের মধ্যেই দেখবেন আমলকি একেবারেই রেডি। আর একটি থেকে একটি সম্পূর্ণ একটু এরকম ফাঁকা ফাঁকা করে দিয়ে দিচ্ছি, যাতে একটার গায়ে একটা না লেগে যায়। যেহেতু এখন শিরা থেকে মাত্র তোলা হয়েছে, একটু চিটচিটে লাগবে, তবে একটু এরকম ফাঁকা ফাঁকা করে থালার মধ্যে বিছিয়ে নিয়ে তারপরে চড়া রোদের মধ্যে শুকনো করে নিতে হবে। একটা পাশ শুকনো হয়ে গেলে তারপরে আবার অপর পাশটাকে উল্টে দিতে হবে। আর এইরকম একটা ফুটো ফুটো থালার উপরেও দিয়ে দিয়েছি, তাতে কিন্তু বেশ তাড়াতাড়ি শুকনো হয়ে যায় আর দুই দিকটা বেশ ভালোভাবে শুকনো হয়ে যায়। যখন একটা সাইড হয়ে যাবে তখন আবার অপর সাইডটাকে উল্টে দিতে হবে। এইভাবে উল্টে পাল্টে কিছুটা সময় নিয়ে শুকনো করে নেবেন। এইভাবে চড়া রোদের মধ্যে আমলকিগুলোকে শুকিয়ে নিলে এই ক্যান্ডিগুলো আপনি অনেকদিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন, নষ্ট হয়ে যাওয়ার কোনো রকম ভয় নেই। তার জন্য কিন্তু অবশ্যই চড়া রোদের মধ্যে শুকোতে হবে। 3 থেকে 4 ঘন্টা চড়া রোদের মধ্যে শুকিয়ে নিলে আমলকিগুলো এইরকম একেবারে ড্রাই হয়ে যাবে। দেখুন কি সুন্দর হয়েছে, হাতের মধ্যে কিন্তু একটুও চিটচিটে ভাব লাগছে না, বেশ সুন্দর ড্রাই হয়ে গেছে। এখন এই আমলকির ক্যান্ডিগুলোকে অল্প একটু চিনির গুঁড়ো মিশিয়ে নিচ্ছি।
এতে আমলকির ক্যান্ডিগুলো দেখতেও ভালো লাগবে, টেস্টটাও দারুণ লাগবে। সামান্য অল্প একটু চিনির গুঁড়ো মিশিয়ে নেবেন। তারপরে আমলকিগুলোকে একটা কাঁচের বয়ামে ভরে নর্মাল জায়গায় রেখে দিন, দীর্ঘদিন ভালো থাকবে। আর ফ্রিজে রাখলে 6 মাসের বেশিও ভালো থাকবে। এইভাবেই বানিয়ে ফেলুন আমলকির ক্যান্ডি, খেতে দারুণ হয়। রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।